হাই গাইস, আজকে আমরা কম্পেয়ার করব দুটো বাজেট ট্যাবলেটের। একটা হচ্ছে আইপ্যাড 7 জেনারেশন আর একটা হচ্ছে আইপ্যাড মিনি 5। দুটো প্রায় একই বাজেটের মধ্যে পাওয়া যায়। সো আমার কাছে এটা গোল্ডেন কালারের আছে, সো এটা সেম কালারেরও পাওয়া যায়। এবার আইপ্যাড মিনি 5-এর সামনেটা হোয়াইট হয়, যেখানে আমরা একটা ব্ল্যাক পিন লাগিয়েছি। সো এমনি, আর এটা আপনার হোয়াইটের মধ্যে থাকলে হোয়াইট হয়, পেছনে রোজ গোল্ড। আর এটা এই কালারের আর ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ফ্রন্টটা আসে। সো বেসিক্যালি দুটো আজকের ডেটে দাঁড়িয়ে একই ওএসে চলে, আপনার iOS 18.5। সো ইটস ওয়ান অফ দ্য বেস্ট থিং। আর এইটা যেটা আছে আইপ্যাড মিনি 5, এটা কিন্তু আরেকটা আপগ্রেড পাবে। সো ডেফিনেটলি এটা বেস্ট অপশন হয়ে যায়, কিন্তু স্ক্রিনটা অনেকই ছোট, তাই যদি আমরা ভিডিওস দেখি তাহলে কিন্তু আমাদের ভিডিওসে কিন্তু এটাই বেটার লাগবে, এটা আইপ্যাড 7 জেনারেশন। কিন্তু এটার মধ্যে চিপ আছে আপনার iOS, আপনার অ্যাপেলের A10, ওকে, A10X, যেটা হচ্ছে আপনার আইফোন 10 সিরিজে ইউজ হয়। আর এটার মধ্যে চিপ আছে হচ্ছে আপনার A12 বায়োনিক। সো প্রসেসরটা এটার অনেকটা বেশি হয়ে যায়। আর এটার মধ্যে আছে 64 GB স্টোরেজ, র্যামটা দুজনের মধ্যেই 3 GB। তো সেদিক থেকে পাওয়ারফুল ডিভাইস কিন্তু এটা হয়ে যায়, যেহেতু আইপ্যাড মিনি সিরিজের মধ্যে পড়ে, সেটা অনেকটাই পাওয়ারফুল ডিভাইস হয়ে যায়। আর ক্যামেরা কোয়ালিটিও এটার মধ্যে আছে আপনার ফ্রন্ট ক্যামেরাটা যদি আমরা বলি, এটা হচ্ছে 7 মেগাপিক্সেল, আর পিছনটাও 7 মেগাপিক্সেল। আর এখানে কিন্তু ফ্রন্টেরটা রয়েছে 1.2 আর পেছনটা রয়েছে 7। সো ক্যামেরা কোয়ালিটি দুটোর মধ্যে ডিসেন্ট, কিন্তু হ্যাঁ, এটার ক্যামেরা কোয়ালিটি একটু বেশি বেটার। কিন্তু যদি ব্যাটারি ব্যাকআপ বলি, এটা 8500 মিলি অ্যাম্পারের ব্যাটারি আসছে, যেটা 8800, আর এটার মধ্যে 5.5। তো ব্যাটারি দিক দিয়ে এটা একটু অনেক বেটার। তো আপনার যদি কাজ হয় মুভিজ দেখা, ডিসপ্লে দেখা, তাহলে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি যদি বলি, যেহেতু বড় ডিসপ্লে তার জন্য এটা দেখতে ভালো লাগে, কিন্তু ডিসপ্লে কোয়ালিটি ব্রাইটনেস কিন্তু এটা বেশি। আর এর মধ্যে একটা হলো ডিসপ্লে আছে, ডিসপ্লে আর প্যানেলের মধ্যে একটা এয়ার থাকে, এরকম আওয়াজটা এরকম হয়। এটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকে না, তাই জন্য ডিসপ্লে কোয়ালিটি আরও ভালো হয়ে যায়, দেখতে আরও সুন্দর লাগে। দুটো পাশাপাশি রাখলে কিন্তু এর ডিসপ্লে কোয়ালিটিটা অনেকটা ব্রাইট লাগে কম্পেয়ার টু এটার মধ্যে। কিন্তু যদি আপনাদের ইন কনক্লুশন যদি বলি, তাহলে যদি আপনাদের মনে হয় যে মুভিজ দেখার জন্য, টুকিটাকি কাজ করার জন্য, নেওয়ার জন্য, তাহলে এটা অনেক বেটার। এটা 2025 এই ইয়ারই লাস্ট আপডেট, আর মনে হয় আপডেট পাবে না। এটা এখনও 1 বছরের আপডেট পাবে, আপকামিং iOS যেটা 2025-এ আসবে, সেই আপডেটটা পাবে। কিন্তু যদিও সিকিউরিটি আপডেট এটা এখনও চলবে 3-4 বছর, 2 বছর তো আরামসে চালাতেই পারবেন এটা নিয়ে, তো কোনো সমস্যা নেই। আর ল্যাগ কিন্তু অ্যাজ সাচ এটাতে কিছুই নেই। তো এটাতে কিন্তু কম্পারেটিভলি যদি গেম খেলা হয়, তাহলে সামান্য ডিফারেন্স বোঝা যায়, এমনি এভরিডে ইউজেজে কোনো ডিফারেন্স কিন্তু বোঝা যায় না। সো ডেফিনেটলি এটা পাওয়ারফুল ডিভাইস, আর এটা কম্প্যাটেবল, আর অ্যাক্সেসরিজ দুটো ডিভাইসেরই পাওয়া যায়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ওভার দ্য টাইম যদি বলি যে ডেফিনেটলি 1 বছরের ওএস আপডেট বেশি পাওয়া যাবে, সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি সেম রেটের মধ্যে নেওয়া হয়, তো ডেফিনেটলি যদি ডিসপ্লে দেখার হয়, যদি আপনি ছবি দেখতে চান, তাই জন্য এই ডিভাইসটা যথেষ্ট সুন্দর, এটাকে প্রেফার করা উচিত। আর যদি পারফরমেন্সের জন্য যান, লং রান ইউজ করবেন, পোর্টেবিলিটি ভালো নিয়ে ক্যারি করার জন্য, তাহলে এটা কিন্তু আজকের ডেটে বেশি ভ্যালু ফর মানি হয়ে দাঁড়াচ্ছে। সো ডেফিনেটলি গাইজ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, আর সাথে থাকবেন। থ্যাংক ইউ।